গুরুত্বপূর্ণ রাস্তায় অসহনীয় যানজট, উন্নয়নের নামে বছর জুড়ে সড়কে খোঁড়োখুঁড়ি, মশার দৌরাত্ম্য। রমজানেও এই তিন সমস্যায় নাকাল নগরবাসী। একের পর এক উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। উন্নয়নের নামে হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলেও সমস্যা দূর হওয়ার পরিবর্তে উল্টো বাড়ছে আরও ভোগান্তি। নগরী জুড়ে সারা বছরই চলে খোঁড়াখুঁড়ি, সংস্কার আর নির্মাণের নামে নগরবাসী বছরের পর বছর থাকেন ভোগান্তিতে, যার ফলে মহানগরীতে ভয়াবহ মাত্রায় বেড়েছে যানজট। তার উপর সিলেটে বেড়েছে মশার দৌরাত্ম্য। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। সিলেট মহানগর জুড়ে বেড়েছে খোঁড়াখুঁড়ি। সংস্কার না করেই একের পর এক খোঁড়াখুঁড়িতে পুরো নগরীতে রাস্তায় তৈরি হচ্ছে গর্ত, আর এর পাশে রাস্তায় রাখা হচ্ছে মাটির স্তূপ। সিসিক সূত্রে জানা গেছে, আগামী বর্ষা মৌসুম পর্যন্ত চলবে খোঁড়াখুঁড়ি, ফলে দীর্ঘায়িত হতে চলেছে জনদুর্ভোগ। উন্নয়নের নামে সিসিক এমন কর্মকাণ্ড শুধু নগরীর প্রধান প্রধান সড়ক নয়, ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লা আর অলিগলিতেও। খোঁড়াখুঁড়ির কারণে বৃষ্টিতে কাদা আর রোদে ধুলায় ধূসর হচ্ছে নগরী। দূষণের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন নগরবাসী। এই খোঁড়াখুঁড়ির কারণে পুরো সিলেট শহরে বেড়েছে যানজট, প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। একসাথে রাস্তা, কালভার্ট ও ড্রেনের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে পানির পাইপলাইনের জন্য নতুন করে খোঁড়াখুঁড়িতে সব রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সিসিক কর্তৃপক্ষ বলছে, নগরীর উন্নয়নের জন্যই এসব খোঁড়াখুঁড়ি। উন্নয়নের স্বার্থে এই দুর্ভোগ মেনে নিতে হবে। তবে নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে কাজ হচ্ছে। জনদুর্ভোগের বিষয়টি নগর কর্তৃপক্ষ আমলে নিচ্ছেন না। তার উপর সিলেট সিটি কর্পোরেশনের মশা নিধনের এত আয়োজনের পরও নগরীতে কমছে না মশার উপদ্রব। মশার উৎপাতে দিনরাত সমানভাবে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে নগরবাসীকে। নিয়মিত ওষুধ ছিটানো সম্ভব না হওয়ায় এবং অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, অপরিচ্ছন্ন ড্রেন, রাস্তার গর্তে পানি জমে যাওয়ায় মশার বংশবৃদ্ধিও কমছে না বলে দাবি জনগণের। মশা নিধনে সিটি কর্পোরেশনও নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, মশার উপদ্রব থেকে রক্ষা পেতে হলে সারা বছরই নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হয়। বিশেষ করে মশার প্রজননের মৌসুমে 10 দিন অন্তর অন্তর একযোগে পুরো নগরীতে মশার ঔষধ ছিটাতে হবে। এভাবে 2 মাস ঔষধ ছিটানো গেলে মশার বংশবৃদ্ধি কমে আসবে। সিজিকের স্বাস্থ্য শাখা সূত্র জানায়, সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে বর্ধিত নতুন 12টি ওয়ার্ড ছাড়া একযোগে ওষুধ ছিটাতে হলে অন্তত 150 জন কর্মী প্রয়োজন। কিন্তু এই কাজের জন্য সিটি কর্পোরেশনের কোনো জনবল নেই, মাত্র 2 জন স্প্রেম্যান রয়েছেন। তাই কখনোই একযোগে পুরো নগরীতে ঔষধ ছিটানো সম্ভব হয় না। এক এক ওয়ার্ড করে ঔষধ ছিটাতে হলেও বাইরের দিনমজুরের উপর ভরসা রাখতে হয়। অনভিজ্ঞ কর্মীরা ঠিকমতন ঔষধ ছিটাতেও পারে না। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মশক নিধন কর্মসূচি চলমান রয়েছে। প্রতিদিনই কোনো না কোনো ওয়ার্ডে মশা নিধন অভিযান চলছে। মূলত একটি মশা প্রতিদিন 30,000 ডিম পাড়ে। এখন পর্যন্ত 19টি ওয়ার্ডে এই মশা নিধনের কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন অভিযান চালানো হবে। অপরিকল্পিতভাবে স্থাপনা ও ভবন নির্মাণ করা, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং ড্রেন, ছড়া ও খালে পলিথিন সহ বিভিন্ন বর্জ্য পদার্থ আটকে থাকার কারণে মশার উপদ্রব বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, মশার ঔষধ ছিটাতে সিটি কর্পোরেশনের একটি সমস্যা রয়েছে, সেটা হলো জনবল কম। ফগার মেশিনে ঔষধ যাকে দিয়ে ছেটানো হয় তাকে প্রতিদিন 500 টাকা থেকে 650 টাকা দিতে হয়। এছাড়া এসব কাজ করতে লোকজন পাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। ফলে এক ওয়ার্ডে ঔষধ ছিটালে অন্য ওয়ার্ডে মশা গিয়ে বংশবৃদ্ধি করে ফেলে। তাই জনগণ এই ব্যাপারে জনসচেতনতা অবলম্বন করতে হবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, আসলে সিলেট নগরীর ব্রিটিশ আমলের ও 20-25 বছর আগের পানির পাইপলাইন ছিল। এগুলো ফেটে গিয়ে বিভিন্ন স্থানে পাইপ লিকেজ হওয়ার কারণে খোঁড়াখুঁড়ি হচ্ছে মেরামতের জন্য। নগরের ভেতর রাস্তার উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের জন্য চাপ খেয়ে অনেক স্থানেই পানির পাইপলাইন ফেটে যায়। ফলে এগুলো মেরামত করতে গিয়ে রাস্তায় খোঁড়াখুঁড়ি করা হয়ে থাকে। আগামী ডিসেম্বর পর্যন্ত এই ধরনের প্রজেক্ট চলমান থাকবে বলে জানান তিনি। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস জানান, রমজান মাস হওয়ায় বিকেলের আগেই মানুষ প্রয়োজনীয় সব কাজ শেষ করে বাসায় ফিরতে চান। এই সময়ে নগরীতে যানবাহনের চাপ বেড়েছে। নগরীর পয়েন্টে পয়েন্টে রমজান মাসে যানজট নিরসনের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নগরীর এক পাশের রাস্তা জুড়ে ব্যবসায়ীরা ইফতার সামগ্রী বিক্রি করছে।
পুলিশ এসব ব্যবসায়ীদের প্রতিদিন উচ্ছেদ করে তাদেরকে সতর্ক করে দিলেও পরে আবার তারা ব্যবসা করায় রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।